সাথে স্যার যেরকম এই ক্রসে হাঁটছেন, দেখুন ক্রসে হাঁটার চেষ্টা করছে। আপনারা এইভাবে একটা সোজা লাইন রেখে তার উপরে ফ্লোরের মধ্যে সেইভাবে স্টেপগুলো ফেলার চেষ্টা করবেন। এই রকমভাবে ক্রসে হাঁটার চেষ্টা করবেন। দেখুন স্যার কীভাবে স্টেপিংগুলো করছেন, ঠিক সেইভাবেই আপনারা চেষ্টা করবেন। একটা ফ্লোরের মধ্যে একটা সোজা লাইন রেখা টেনে নেবেন এবং সেই রেখাটাকে ক্রস করে চলার চেষ্টা করবেন। তাহলে আপনাদের হাঁটার মধ্যে যে সমস্ত জড়তা রয়েছে সেই জড়তাগুলো কেটে যাবে। দেখুন স্যার কীভাবে কত সুন্দর হাঁটছেন। ওনার পার্কিনসন আছে, কিন্তু আপনারা দেখুন কত সুন্দর উনি হাঁটার চেষ্টা করছেন। এই রকম এক্সারসাইজগুলো নিয়মিত করাতেই উনি আগে থেকে অনেক বেটার হয়ে গেছে। আপনার নামটা বলুন। ইন্দ্রজিৎ ভট্টাচার্য। আপনার সমস্যাটা কী স্যার? আচ্ছা, এখন আপনি এই 12 স্টেপের এক্সারসাইজগুলো করে কতটা ভালো আছেন? হ্যাঁ, আপনারা শুনলেন স্যার কি বললেন। স্যারের পার্কিনসন ছিল, স্যার এখন এই 12 স্টেপের এক্সারসাইজগুলো করছেন। এই এক্সারসাইজগুলো করে ওনার হাঁটার সমস্যা আগের থেকে অনেকখানি মিটে গেছে। যাদের হাঁটার সমস্যা রয়েছে তারা বাড়িতে প্রতিনিয়ত এই রকম 12 স্টেপের এক্সারসাইজগুলো করবেন। স্যার করুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যাদের পার্কিনসন রয়েছে তারা ন্যূনতম এই 12 স্টেপের এক্সারসাইজটা নিয়মিত করতে থাকবেন। তাহলে আপনাদের হাঁটার মধ্যে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এই রকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে পুনরায় যেভাবে সহযোগিতা করেন সেইভাবে আমার সাথে থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।